আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজ মুসলিম বিশ্বকে এক হতে হবে। মুসলিম বিশ্ব যদি আজ এক না হতে পারে, বিশ্বের মুসলিম দেশের নেতাগুলো যদি আজকে এক হতে না পারে, মুসলিম দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টগুলো যদি আজ এক না হতে পারে, তাহলে সব মুসলিম দেশ ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সব মুসলিম দেশকে ইসরায়েল একাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে দিবে, যদি মুসলিম বিশ্ব আজ এক না হতে পারে। তাই প্রিয় ভাই বোন, প্রিয় মুসলিম ভাইদের নেতাদের উদ্দেশ্যে আমার এই আকুল আবেদন, আপনারা আজ থেকে এক হয়ে যান। আপনাদের নিজেদেরকে রক্ষার জন্য, আপনারা নিজেদের জনগণকে রক্ষার জন্য, আপনারা নিজেদের দেশকে রক্ষার জন্য, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিজেদের সম্পদ, নিজেদের স্ত্রী, সন্তান, পুত্র, সন্ততি সবাইকে রক্ষা করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য, দেশের জনগণকে রক্ষা করার জন্য আপনারা ঐক্যমতে চলে আসুন। আপনারা গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে যান। আপনারা সবাই ইসরায়েলকে রুখে দিন, কূটনৈতিকভাবে রুখে দিন, আপনারা অস্ত্র দিয়ে রুখে দিন। আপনারা যে কোনো কলাকৌশলে, যে কোনো নিয়ম নীতিতে, যে কোনো মাধ্যমকে ইসরায়েলকে রুখে দিন। নাহলে আজ গাজার যে অবস্থা করেছে, গাজায় 54,000 55,000 মানুষ মেরেছে, লক্ষ লক্ষ মা বোন আমার বিকলাঙ্গ হয়েছে, হাত পা হারিয়েছে, তারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাদের মাথার উপরে কোনো ছাদ নাই, তারা নির্বিঘ্নে কষ্টে খেয়ে না খেয়ে, তারা 3 বেলার মধ্যে 2 বেলায় না খেয়ে তারা জীবনযাপন করছে। আপনারা যদি পৃথিবীর আর কোনো দেশকে আরেকটি গাজা দেখতে না চান, তাহলে অবশ্যই আপনারা একে একে পরস্পর ভাই ভাই হয়ে শক্তিশালী, হাতে হাত রেখে শক্তিশালী হয়ে যান। আল্লাহর উপর ভরসা করে আপনারা ইসরায়েলকে রুখে দিন। ইসরায়েলের যে তাণ্ডব লীলা, ইসরায়েলের যে হত্যাযজ্ঞ, ইসরায়েলের যে লোমহর্ষক কাহিনী, ইসরায়েলের যে বিভীষিকাময় হায়নার মতো চক্ষুশূল, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করুন যে কোনো বুদ্ধিতে, যে কোনো উপায়ে। এতগুলো মুসলিম দেশের জনগণ, তাদের মধ্যে কি কোনো বিজ্ঞানী নেই? তাদের মধ্যে কোনো সাহসী সন্তান নেই? তারা কি দেশের জন্য কিছু করতে পারে না? তারা পরমাণু তৈরি করবে নিজেদেরকে রক্ষার জন্য, তারা পরমাণু বোমা তৈরি করবে নিজেদেরকে রক্ষার জন্য, নিজেদের মা বোনদের রক্ষার জন্য, নিজের দেশকে, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা পরমাণু তৈরি করবে।